আজ থেকে প্রায় ৭ কোটি বছর আগে পৃথিবীর বুক এমন সব অতিকায় দানবদের পদভারে প্রকম্পিত হতো যাদের এক একটি পদক্ষেপ ছিল মাঝারি মাত্রার এক একটি ভূমিকম্পের সমান শক্তিশালী। ক্রিটেসিয়াস যুগের শেষ লগ্নে বিবর্তনের চরম শিখরে পৌঁছেছিল ডাইনোসররা, যেখানে প্রকৃতির প্রতিটি কোণ ছিল এক একটি অজেয় টাইটান বা দানবদের দখলে। স্থলের অঘোষিত সম্রাট ছিল টিরানোসরাস রেক্স, যাদের চোয়ালের এক একটি কামড় যে কোনো আধুনিক শিকারী প্রাণীর চেয়ে কয়েক গুণ বেশি মারণ ক্ষমতা রাখত। তবে এই সময়ের আসল বিস্ময় ছিল টাইটানোসর গোত্রের বিশাল আকার তৃণভোজী ডাইনোসররা। এদের মধ্যে ড্রেডনোটাস শ্রানি ছিল বিবর্তনের এক অবিশ্বাস্য সৃষ্টি, যার ওজন ছিল প্রায় ৬৫ টন এবং দৈর্ঘ্য ছিল একটি ৭ তলা ভবনের সমান। এই দানবীয় প্রাণীরা যখন বনের ভেতর দিয়ে বিচরণ করত, তখন তাদের অতিকায় শরীর একাই বনের বাস্তুসংস্থানের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখত। স্থলের পাশাপাশি আকাশ ও সমুদ্রও ছিল দানবীয় সব প্রাণীদের রাজত্বে। আকাশে রাজকীয় ভঙ্গিতে ডানা মেলত কুয়েটজাল কোয়াটলাস, যাদের ডানার বিস্তার ছিল একটি আস্ত ছোট যুদ্ধবিমানের সমান। মাটির ওপর এরা একটি জিরাফের সমান উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারত এবং তাদের দীর্ঘ ঠোঁটের সাহায্যে ছোট ডাইনোসরদের অনায়াসেই গিলে ফেলত। অন্যদিকে সমুদ্রের অতল গভীরে ত্রাস সৃষ্টি করত জলজ দানব মোসাসরাস হফমানি, যারা ছিল বর্তমানের শ্বেত হাঙরের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ক্ষিপ্র। এদের করাতের মতো ধারালো দাঁত আর পেশিমহুল শরীর এদেরকে প্রাগৈতিহাসিক জলজ জগতের এক অজেয় সম্রাটে পরিণত করেছিল। এই অতিকায় টাইটানদের গৌরবময় রাজত্ব চিরস্থায়ী হয়নি। আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়া এক বিধ্বংসী গ্রহাণুর আঘাতে এই বিশাল সাম্রাজ্য মুহূর্তেই ধুলোয় মিশে যায়। সেই মহাপ্রলয় থেকে কেবল আধুনিক পাখির আদি পূর্বপুরুষরা বাদে কোনো ডাইনোসরই রক্ষা পায়নি। বর্তমানে আমরা কেবল আর্জেন্টিনা, মঙ্গোলিয়া বা উত্তর আমেরিকার পাথুরের স্তরে খুঁজে পাওয়া জীবাশ্ম বা ফসিলের মাধ্যমেই এই হারিয়ে যাওয়া রাজপুত্রদের ইতিহাস জানতে পারি। এই দানবদের হারিয়ে যাওয়া আখ্যান আমাদের প্রকৃতির চরম অনিশ্চয়তা এবং বিবর্তনের এক রোমাঞ্চকর অথচ করুণ অধ্যায়কে বারবার মনে করিয়ে দেয়। প্রকৃতির এমন সব রহস্যময় ইতিহাস এবং বন্যপ্রাণের অজানা জগৎ সম্পর্কে নিয়মিত তথ্য পেতে ঘড়িয়াল বাংলা এখনই লাইক এবং ফলো করে রাখুন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান এবং নতুন কিছু শেখার সুযোগ করে দিতে বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিন।